সকালবেলা ঘুম থেকে উঠলাম, দেন নাস্তা করলাম, আর এখন একটু ছাদে যাচ্ছি জোজোকে দেখতে। এই যে জোজো, আরিকা জোজোকে খুব জ্বালায়, এই জন্য হচ্ছে খালামণি জোজোকে ছাদে এনে রাখছে। জোজো ও আরিকার জন্য একটুও শান্তি পায় না। আমাদের একটু কাঁচা আম খাইতে ইচ্ছা করতেছে। সায়র, কাঁচা আম কই? আরো আরো আম কই? তাড়াতাড়ি থাক থাক, ও নিচে থাকুক। ও আমুদের কাছে দিয়ে আসো। নিচে যাচ্ছি আম্মুরা কি করতেছে দেখতে। আজকে হচ্ছে সকালবেলা ভোর থেকে খালামণিদের পুকুরে মাছ ধরছে, কিন্তু আমি এতই ঘুমেছিলাম যে আমি বলতেই পারবো না, তাই ওখানে কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তো এরপরে কিচেন রুমে এসে দেখলাম যে আম্মু আর খালামণি মিলে মাছ কুটেও শেষ করে ফেলছে, জাস্ট পরিষ্কার করতেছিল। তা আমি আর কি করব, ওই মাছগুলোর ক্লিপই নিয়ে নিলাম। মাশাআল্লাহ অনেক মাছ হয়েছে। এখানে তো কিছু মাছ ছিল, আমি আর কিছু মাছ নিতে পারি নাই, ওগুলা হচ্ছে আম্মু পরিষ্কার করতেছিল, তাই আর নেওয়া হয় না। আরিকা চেয়ার নিয়ে আসছে, ওই যে গাছে কাঁঠাল দেখা যাচ্ছে, সে কাঁঠাল পারবে, তার কত বড় সাহস। এই তুমি কাঁঠাল পারতে পারবা? তুমি কাঁঠাল এগুলো নিতে পারবা? সে ভাবছে সে চেয়ারের উপর উঠলে কাঁঠালগুলা সে নিতে পারবে। পারতেছ না? তুমি তো ছোট, পারবা কেমনে? না আমিও পারবো না, আমি তো ছোট। এবারে আমি কেমনে উঠবো? আমি তো ছোট, আমি তো ওটা নিতে পারবো না। হ্যাঁ আমি ছোট বাচ্চা। হ্যাঁ তুমিও ছোট বাচ্চা, আমিও ছোট বাচ্চা। হ্যাঁ কতগুলো কাঁঠাল। কাঁঠালগুলো এখনো ছোট, এগুলো বড় হোক, এরপরে খাবো আমরা। হ্যাঁ বড় খাবো। হ্যাঁ আমরা ছোট বাচ্চা। হ্যাঁ না তুমিও নিতে পারবা না, একেবারে বুড়ি হয়ে গেছে। চলো উপরে যাব, এখানে অনেক গরম, চলো উপরে যাব। হ্যাঁ চলো। হ্যাঁ যাবো, চলো। হ্যাঁ চলো 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 উপরে যাব, চলো। হ্যাঁ যাব। হ্যাঁ চলো। সায়র চেয়ার নিয়ে যাচ্ছে আম পাড়তে। আম পাড়ার জন্য যুদ্ধ হয়ে যাচ্ছে। ওই যে আম দেখা যাচ্ছে না। উঠছি শতানের মতো উঠছে, আবার আরিকা তুমি আম পাড়তে পারো না? তুমি পাচ্ছো? ও আচ্ছা। আমের জন্য এত যুক্ত আরো অনেক অন্য গাছ থেকে আর আসে না, এই গাছ আঙ্কেল ভাই বলেন দেখি 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 এই আমের জন্য কি করবো? পিছনে নিব। আচ্ছা তুমি বসো, তুমি বসো, আমি করতেছি। পিছনে যাইতে হবে না, আমি এভাবে করতেছি।
এখানে আরামসে দোলদোল করতেছে, তার কোনো চিন্তা নাই, কোনো প্যারা নাই। এরপর দুপুরবেলা খালামণি ওই তাজা মাছগুলোই হচ্ছে ফ্রাই করে দিছে। তো আম্মুর কাছে বসে গেছি ভাত খাওয়ার জন্য, আম্মু খাওয়াই দিচ্ছিল। এরপর বিকেলবেলা খুব কাঁচা আম খাইতে ইচ্ছে করতেছিল, তাই অল্প কয়েকটা কেটে খাচ্ছিলাম, সবগুলা এখনো বানানো হয়নি। এরপরে সন্ধ্যাবেলা জন্য খালামণি চটপটি বানাইছে সবার জন্য। তো সবাই হচ্ছে বিকেলের নাস্তাটা শেষ করে বসে আড্ডা দিচ্ছিল। তো তখনই হচ্ছে সায়র জোজোকে ঘরে নিয়ে আসছে। এমনিতেও বাইরে থাকে, রাতের বেলা ঘরে আনা হয়। শুধু আমি না, ছোট খালামণিও হচ্ছে বিড়ালকে ভয় পায়, এই জন্য হচ্ছে আমি সায়রকে ইশারা দিয়ে বলতেছিলাম ছোট খালামণির কাছে নিয়ে যাওয়ার জন্য। এর জন্য খালামণি অনেক চিল্লাইছে। ঘরে বড়রা একদিকে গল্প করতেছিল, তাই আমরা ছোটরা এক রুমে গল্প করার জন্য চলে আসছি। এখানে শ্রাবন্তীর রুমে আমরা লাইট অফ করে দিয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, মজা করতেছিলাম। আমাদের একটু বাইরে হাঁটতে যাওয়ার কথা ছিল, কিন্তু খালামণিদের এখানে সন্ধ্যা হওয়ার পরপরই হচ্ছে শিয়াল চলে আসে। তো যার জন্য হচ্ছে ভয়ে আমরা গরমে ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ ড্রিঙ্ক খান। এরপর হচ্ছে সবাই মিলে একটু নিচে আসলাম, খালামণির রান্নাঘরে একটু কাজ ছিল। এদিকে সায়র হচ্ছে পাজি ফাটাচ্ছিল, আর আমি বসে বসে গান শুনতেছিলাম। আমি শ্রাবন্তী আমরা বসেছিলাম রান্নাঘরের সামনে। হে তমন্না हमें तुम्हें दुल्हन बनाए, तेरे हाथों पे मेहंदी अपने नाम की सजाए, तेरे लिए बनाए, तेरे सदके उतारे, है तमन्ना हमें तुम्हें अपना बनाए, नहीं मुश्किल वफा जरा देखो यहाँ, तेरी आँखों में बसता है मेरा जहाँ, कभी सुन तो जरा जो मैं कह ना सका, मेरी दुनिया तुम ही हो, तुम ही आसरा, दुआएं सुनो सजाएं सुनो, मुझे प्यार हुआ था इकरार हुआ था, कहानी सुनो जुबानी सुनो, मुझे प्यार हुआ था इकरार हुआ था, मुझे प्यार हुआ था इकरार हुआ था। আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি, রাতের বিনোদন দিলাম। আল্লাহ হাফেজ।